হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকের রেসিপি হলো পটল চিংড়ি। আমরা যেমন প্রত্যেকে পটল চিংড়ি খেতে ভালোবাসি, ঠিক তেমনই ডিফারেন্ট তালিকায় রান্নাও করে থাকি। কিন্তু আমি কিভাবে রান্না করছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। পটল চিংড়ি রান্নার জন্য কেটে নিয়েছি 400 গ্রাম পটল ও একটি আলু, আর নিয়েছি চিংড়ি যেটা লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, দুটো পেঁয়াজ, রসুন, লঙ্কা আর কাজু। এবার চিংড়ি ভাজার জন্য কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দেব সরিষার তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার চিংড়িগুলোকে দিয়ে দেব। তারপর চিংড়িগুলোকে হালকা লাল করে ভেজে নেব। চিংড়ির কালার হালকা লাল হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। ওই তেলে দিয়ে দেব কেটে রাখা আলু। আলু লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। ঠিক একই রকম করে পটল ভেজে নেব। অপর দিকে পেঁয়াজ, রসুন, লঙ্কা একসাথে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এরপর কাজু ও চিংড়ি মাছের আরও একটা পেস্ট করে নেব, সাথে একটু জল দেব। এরই মধ্যে পটল ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে দিয়ে দেব 5 ফোড়ন, গোটা জিরে, তারপর দিয়ে দেব একসাথে পেস্ট করে রাখা পেঁয়াজ, রসুন, লঙ্কা। এরপর দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো। তারপর নাড়িয়ে নেব। মশলা যেন পুড়ে না যায় তাই অল্প পরিমাণ জল দেব। তারপর মশলা কষিয়ে নেব। মশলা থেকে যখন এইভাবে তেল ছেড়ে আসবে তখন আলু ও পটল দিয়ে দেব। মশলা সহ আলু ও পটল আরও একটু কষিয়ে নেব। মিক্সারের গায়ে লেগে থাকা মশলা সহ জল দিয়ে দেব। জল ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটে গেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলোকে। তারপর ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা সরিয়ে নেব। পটল ও আলু সেদ্ধ হয়ে গেছে, কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো ও একসাথে পেস্ট করে রাখা কাজু ও চিংড়ি। আরও 2 মিনিট ফুটিয়ে নেব। রান্না হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার একটা পাত্রে তুলে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।